আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে স্ট্রিট ভিডিওটা দেখব তা হচ্ছে দার্জিলিং এর মাস্ক্যাটেল বুমসাং হোটেল থেকে দার্জিলিং মল পর্যন্ত এবং এই রোডের আশেপাশে কি আছে তা দেখব। আর এখন আমরা যে রোডটা দিয়ে হাঁটছি এই রোডটাকে বলা হয় দার্জিলিং এর গান্ধীজি রোড। এই গান্ধীজি রোড হয়ে আমরা হচ্ছে আপনার দার্জিলিং মল রোড পর্যন্ত যাব। তো এখন আমরা দেখব যে এই রোডের আশেপাশে কি আছে। দেখা যাচ্ছে বেশ কিছু গাড়ি পার্কিং করা আছে। এই গাড়িগুলো হচ্ছে এখানে এই রোডটায় হচ্ছে অনেক হোটেল আছে। তো হোটেলের যারা হচ্ছে গেস্ট আছে তাদের গাড়িগুলো এখানে। আর এই গান্ধীজি রোডের আপনি সম্পূর্ণ রোডটাই দেখতে পারবেন। ছোটখাটো হোটেল, এছাড়া মোটেল, এছাড়া রেস্টুরেন্ট এগুলো দেখতে। আর এখন আমরা যাচ্ছি আপনার হচ্ছে গান্ধীজি রোড হয়ে। দেখি সামনে কি আছে। আর এই এরিয়াতে হচ্ছে আ আ বেস্ট হচ্ছে আপনার এখানে থাকা হতে যদি দার্জিলিং এ থাকতে চান, তো এই রোডটাই হচ্ছে সস্তায় হোটেল পাবেন। ১,০০০ থেকে ১৫০০ রুপি দিয়ে আপনি চাইলে এখানে থাকতে। আর এখানে দেখা যাচ্ছে একটা হোটেল। তো এই হোটেলটার নামটা একটু দেখবো আমি। এটা আসলে হোটেল না, এটা হচ্ছে একটা একাডেমি দেখতে পাচ্ছি। এটা হোম স্টের মতন, হোটেল না এটা। সামনে দেখি আর কি আছে। আর এখানে দেখা যাচ্ছে একটা মহিলা বসে আছে। আর রোডটায় তেমন মানুষজন নেই। অনেকেই হাঁটছে তাদের হচ্ছে গন্তব্যস্থান। সেখানে একটা হোটেল আছে। হোটেল ব্রিঙ্ক মেবি এই হোটেলটার নাম। আর এরপরেও একটা হোটেল আছে। তো এই রোডটায় আপনি যতটুকু হাঁটবেন সামনে একটু পরপরই দেখতে পারবেন বিভিন্ন ধরনের হোটেল, হোমস্টে। তো আপনারা চাইলে হোমস্টেও থাকতে পারেন। হোটেল থেকে আপনার রেন্ট কম দিবে। এখানে কিউট বেবিস তার মাম্মি সহ যাচ্ছে। সামনেও দেখা যাচ্ছে একটা এখানে স্টুডেন্টরা যাচ্ছে আরকি। সামনে বোধহয় কোনো স্কুল, কলেজ আছে। সামনের দিকে তাকিয়ে আছে এবং তার মাম্মি। সামনের দিকে যাচ্ছি। আর এখানে যে এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব টুরিস্ট গাড়ি। এগুলো শিলিগুড়ির দিকে যাবে আপনার। টুরিস্ট কার বলা হয়। এই এরিয়াতে অনেক বাইকার আপনার বাইক রেন্ট নেওয়া যায়। তো আপনারা যদি কখনো সিঙ্গেল আসেন তো আপনি চাইলে বাইক রেন্ট নিতে পারবেন আপনার এই গান্ধীজি রোড থেকে। আর এই সামনেই হচ্ছে আপনার ট্যাক্সি স্ট্যান্ড আছে। সেখান থেকে আপনি চাইলে বাইক রেন্ট নিয়ে আপনি চাইলে আপনার পাসপোর্ট দিতে হবে। আর দেখা যাচ্ছে আপনার জিপগুলো যাচ্ছে আপনার। আর আমরা যে রোডটা দিয়ে হাঁটছি গান্ধীজি রোড। আর এই রোডেরও নিচে হচ্ছে আপনার আরেকটা রোড আছে। তো আপনি চাইলে নিচের রোড দিয়েও যেতে পারবেন। তো আমরা হাঁটছি হচ্ছে গান্ধীজি রোড। দেখি সামনে আর কি আছে। আর এখন সকাল হবার জন্য সকাল ৮:৩০ হবার জন্য তেমন এই রোডটাতে লোকজন নেই। কিন্তু নরমালি এই টাইমে এই রোডটা ১০টা-১২টার দিকে অনেক লোক। আবারও দেখা যাচ্ছে এটা বেবিস তার মা তাকে নিয়ে যাচ্ছে স্কুলে। তো অনেক টুরিস্ট গাড়ি দেখা যাচ্ছে। এই টুরিস্ট গাড়িগুলো হচ্ছে দার্জিলিং বেসড। এটা হচ্ছে আপনার দার্জিলিং যদি সাইট সিইং করতে চান, তো সামনে থেকে আপনি কার রেন্ট নিয়ে আপনি আশেপাশে হচ্ছে সামনে দেখা যাচ্ছে আবার সুন্দর হোটেল। কারণ আসলে এই রোডটাতে এত হোটেল যে সবগুলোর নাম বলাও সম্ভব না। কারণ প্রত্যেকটা বিল্ডিং ই আমার মনে হয় হোটেল। হোটেল না হলে হচ্ছে আপনার স্টে আরকি। আর এখান থাকার যারা হচ্ছে লোকাল যারা তাদের মেইন বিজনেস আমার মনে হয় হোটেল বিজনেস। হোটেল অথবা বাসার নিচে দোকান আছে। এছাড়া হচ্ছে যাদের হোটেল এভাবে নেই তারা হচ্ছে আপনার হোমস্টে সিস্টেম করে বাসাকে রুম রেন্ট দেয়। দেখা যাচ্ছে যে ২ টা দোকান এখানে অনেক ধরনের প্রোডাক্ট সেল করে। এদের লোকাল প্রোডাক্ট সেল করার জন্য সবাই তাদের বেবিদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে। আর এখানে রোডের কনস্ট্রাকশন কাজ চলছে। রোডটা ভেঙে গিয়েছে রোডের কাজ চলছে। সামনে দেখি আর কি আছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে দার্জিলিং এর যে কুকুরগুলো দেখতে খুবই সুন্দর। আপনার নরমালি বাংলাদেশি কুকুরদের মতো না। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলেই দার্জিলিং দেখতে দার্জিলিং বা সিকিম এই জায়গা সামনে বোধহয় এই এরিয়াতে কোনো একটা স্কুল আছে যার জন্য হচ্ছে সকল বেবিরা স্কুলে যাচ্ছে। পাশে আরেকটা দেখতে পাচ্ছি হোটেল। এটা হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাইলে এইসব রেস্টুরেন্টে থাকতে পারবেন। আর অবশ্যই এই এরিয়াতে যখন হোটেল করবেন বা হোটেল আপনার নিতে আপনি আসবেন তো অবশ্যই নেগোশিয়েট করে নিবেন। কারণ এখানে এত হোটেল সো আপনারা সবাই হচ্ছে আপনার হাই প্রাইস বলবে আপনাকে। আপনি হোটেল যখন নেওয়ার সময় নেগোশিয়েট করে দাম ঠিক করবেন। প্লাস হচ্ছে যখন আপনি কার রেন্ট করবেন তখন
আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দার্জিলিং এ যে জিনিসটা আমি খেয়াল করেছি, এখানকার যে লোকজনগুলো অনেকটা আপনার চাইনিজদের মতন দেখতে। তো আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে একদম ইন্ডিয়ানদেরও মতন লাগছে না। কিছুটা চাইনিজ, চাইনিজ। আর সামনে এখানে কিছুটা জুয়েলারি শপ আছে। আপনারা চাইলে এখান থেকেও আপনার জুয়েলারি শপে যেয়ে কিছু কেনাকাটা করতে পারবেন। আর আমরা এখনো তার গান্ধীজি রোড হয়ে হাঁটছি। দেখি সামনে আর কি আছে। আর আমরা যাবো আপনার দার্জিলিং মল পর্যন্ত, মল এরিয়া পর্যন্ত। আরেকটা এখন তো আমরা হোটেল এবং মল যেগুলো ছিল সেগুলো ক্রস করে এসেছি বিভিন্ন হোটেলগুলো। এই রোডটাতে এখন দেখা যাচ্ছে অনেক ধরনের ক্লথিং স্টোর আছে। এখানে আপনি চাইলে রেন্টেও ক্লথ নিতে পারবেন। পাশাপাশি এখানে আপনি আপনার ক্লথ গুলো কিনতে পারবেন। আর এখানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার প্যাকেজ যেগুলো আছে সেগুলো এখান থেকে নিতে অ্যাভেল করতে পারবেন। অনেক ট্রাভেলার্স কোম্পানি আছে যেখান থেকে আপনি চাইলে প্যাকেজ অ্যাভেল করে সাইট সিইং করতে পারবেন। আর এই এরিয়াতে দেখবো আর কি আছে। এটা আপনার আমরা যে এই রোডটায় হাঁটছি নিচে পাশেও দেখতে পাচ্ছি আরেকটা রোড আছে আপনার সার্ভিস রোড বোধহয় এটা। সামনে যাচ্ছে। আর ডান পাশে দেখা যাচ্ছে কিছু কনস্ট্রাকশন বিল্ডিং। তো আমরা হাঁটছি দেখি সামনে আর কি আছে। আর এই যে দেখা যাচ্ছে দার্জিলিং, এখানে সামনে আপনার এখন যেখানে আমরা হাঁটছি এটা গান্ধীজি রোড হয়ে। দেখি সামনে আর কি আছে। আচ্ছা, সামনেও দেখতে পাচ্ছি আপনার বেশ কিছু এটা তেমন বোঝা যাচ্ছে না এই জায়গাগুলো। কিন্তু এখানে আপনার একটা ওয়াচ টাওয়ার আছে। এই জায়গাটা খুব আকর্ষণীয়। নিচে একটা মন্দিরের মতো কিছু আছে। আহ, চাইলে মন্দিরও যেতে পারে। এটাই দার্জিলিং এর ওয়াচ টাওয়ার, দেখতে ভীষণ সুন্দর। তো অনেকে এসে এখানে সেলফি তুলে বা ড্রোন দিয়ে ভিডিও করে। ওয়াচ টাওয়ারটা আসলে এর দার্জিলিং এর একটা আকর্ষণীয় দিক। আর নিচেই আপনার আইসিআইসিআই ব্যাংক দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ারের নিচেই। আর ওয়াচ টাওয়ার দেখার জন্য অনেকে নরমালি দার্জিলিং এ সাইট সিইং এর জন্য যখন আসে তখন এই ওয়াচ টাওয়ারটা দেখতে আসে। আর আমাদের হোটেলের পাশে হবার জন্য তো আমরা এখন যাচ্ছি আপনার দার্জিলিং মল পর্যন্ত। তো যাওয়ার পথে ওয়াচ টাওয়ারটা দেখলাম আমরা। আর এখন যে রোডটায় হাঁটছি এর নিচের যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই রোডটার নাম লাদেন লা রোড বলা হয় ওটাকে। আর এই লাদেন লা রোডেই আপনার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনি চাইলে কার আপনি অথবা জিপ গুলো রেন্ট নিতে পারবেন এই লাদেন লা রোড থেকে। সামনে দেখা যাচ্ছে এখানে আরো একটা রেস্টুরেন্ট, এই ম্যাপেল, এই রেস্টুরেন্টের নামটা। আর সামনে কি আছে দেখি। এখানে এখন একটু মানুষজন দেখা যাচ্ছে। আর এছাড়া এখন আমরা যে রোডটা দিয়ে হাঁটছি, তো এই রোডের পাশ দিয়ে আপনার ৩ টা রোড গিয়েছে। একটা নিচ দিয়ে যাব। আর এর পাশে ডান পাশ দিয়ে একটা রোড আছে। তো এখন আমরা আপনার দার্জিলিং এর যে মেইন মল রোডটা আছে, আমরা সেই মল রোড হয়ে দেখবো। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে বানর আছে। তো দার্জিলিং এর একটা কমন ব্যাপার সেটা আপনার রাস্তাঘাটে আপনি এরকম অ্যাভেলেবেল বানর দেখতে পারবেন। তো অনেক সময় দেখবেন আপনার খাবার ছিনিয়ে নিয়ে গিয়েছে, অথবা আপনার মোবাইল ফোন অথবা আপনার সানগ্লাস নিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন। তো আমরা এখন যে রোডটা দিয়ে হাঁটছি সেটা আপনার দার্জিলিং মল যে রোডটা আছে সেই রোড পাশাপাশি। আর সাইডে যে রোডটা দেখতে পাচ্ছি লাদেনলা রোড। এই লাদেনলা রোড ঘিরেই দার্জিলিং এর ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকে আপনি ট্যাক্সি অথবা একটা ট্রাভেলার্স কোম্পানি আছে, আপনি চাইলে আপনার গাড়ি রেন্ট নিতে পারেন যে দার্জিলিং সাইট সিইং করার জন্য। যদি কোনো টুরিস্ট প্লেস থাকে সেগুলো আপনি বললে তারা আপনাকে কাস্টমাইজ একটা প্যাকেজ দিবেন, আপনি নেগোশিয়েট করবেন। আর সামনেই দেখা যাচ্ছে দার্জিলিং রেন্টেকারের গাড়ি। ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক জোনটা এইখানেই আর কি। আপনি যখন সামনে দিয়ে হাঁটবেন তখন ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক জোন দেখতে পারবেন। তো আমরা এখন লাদেনলা রোড দিয়ে।
লাদেনলা রোডে এখন আশেপাশে আর কি কি আছে এই এরিয়াটা সব পুরোটাই হচ্ছে আপনার স্টার। এই পাশাপাশি কিছু রেস্টুরেন্টও আছে। আর এই লাদেনলা রোড থেকে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, কারণ হচ্ছে আমরা প্রথম যে গান্ধীজি রোড থেকে এসেছিলাম সেখানে তেমন আপনার ফটোকপি করার হচ্ছে দোকান ছিল না। আর এই এরিয়াতে দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় আপনার ডিজিটাল হাব সব আছে। সো আপনি চাইলেই হচ্ছে আপনার ছবি প্রিন্ট আউট করতে পারেন যদি ইমার্জেন্সি হয়। পাসপোর্ট, ভিসা কপি চাইলে ফটোকপি করতে পারেন। আর এই এরিয়াতে রেস্টুরেন্টও আছে। সো আপনি রেস্টুরেন্টও খেতে পারেন। দেখা যাচ্ছে উপরে একটা ট্রাভেলার্স কোম্পানি। তো আপনি এই এরিয়াতে আপনি অনেকগুলো অফিস আছে, অফিস। তো আপনি চাইলে এখানে এসেও আপনি প্যাকেজ অ্যাভেল করে হচ্ছে আপনি দার্জিলিং সিটি ঢুকতে পারেন। তো আমরা দেখবো আর সামনে কি কি আছে। এটা দেখা যাচ্ছে একটা হোটেল, দেখতে তো একটি হোটেল। আর সামনেও দেখতে পাচ্ছি ছোটখাটো অনেক শপস আছে এখানে। দেখা হচ্ছে দার্জিলিং এর বিভিন্ন ধরনের চাদর অথবা এদের যে আপনার লোকাল যেই হচ্ছে ড্রেস কোড গুলো আছে সেগুলো পাবেন। আর বেসিক্যালি এই এরিয়াতে আপনি শীতের কাপড় বেশি পাবেন, কারণ এই এরিয়াটা ম্যাক্সিমাম সময় ঠান্ডা থাকে। তো এর জন্য জ্যাকেট, টি এইগুলো এখানে available। আর সামনে দেখা যাচ্ছে একটা ট্রাফিক পুলিশ বক্স। আর এরপরেও দেখা যাচ্ছে এখানে যাত্রী ছাউনি আমি দেখতে পাচ্ছি না, আপনার সবাই দাঁড়িয়ে আছে। আমরা সামনের দিকে যাবো, দেখি সামনের দিকে আর কি কি আছে। আর এখন এই শহরটা একটু বিজি হয়ে গিয়েছে, কারণ সবাই হচ্ছে যারা এখান থাকা টুরিস্ট সবাই আপনার বের হয়েছে আপনার যে যার গন্তব্যে যাওয়ার জন্য। পাশাপাশি সকাল হবার জন্য হচ্ছে স্কুলের জন্য অনেকে ওয়েট করছে। অনেকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, এবং অনেকে হচ্ছে যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন তারা হচ্ছে তাদের অফিসের দিকে যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে আপনার অনেকগুলো ক্লথ স্টোর, এগুলোতে চাদর এছাড়া হুডি এইসব জিনিস সেল করছে। আর এছাড়া হচ্ছে এই দার্জিলিংটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। দার্জিলিং এর এত এত স্ট্রিটে এত সব জিনিস সব তো আর ভিডিওতে বলা সম্ভব না। তারপর যতটুকু সম্ভব জানাচ্ছি। আর সামনে দেখা যাচ্ছে হচ্ছে দার্জিলিং ট্রাফিক পুলিশের হচ্ছে পাশে একটা যাত্রী ছাউনি আছে, তো চাইলে যাত্রী কমপ্লিট করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর আপনারা যদি এছাড়া অন্য কোনো স্ট্রিট ভিডিও দেখতে চান, কমেন্ট সেকশনে জানাবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।